রান্না করে না আসলে তো রান্না হবে না, তো ঝটপট চলে আসলাম রান্না করতে। সকালের খাবার খেতে না খেতে আরেক খাবারের সময় হয়ে যায়। কিভাবে যে সময় চলে যায়, আসলে এখন তো শীতের বেলা চলে আসতেছে, দিন ছোট হয়ে যাচ্ছে। সকালে নাস্তা খেতে না খেতেই দুপুরে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে যায়। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন ভাই বোনেরা। আমি রান্না করতে চলে আসলাম। রান্না করে এসে ভাবলাম যে ভাই বোনদের সাথে একটু রান্নাটা শেয়ার করি, অনেক দিন যাবত রান্না শেয়ার করা হয় না। তো গাইজ, আমি এক চুলায় বসিয়েছি রিডা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। আরেক চুলায় ছোট ছেলের জন্য একটু সর্ষে ইলিশ হাতে মাখিয়ে বসিয়েছি। দেখতেই পাচ্ছেন, দুই চুলায় রান্না করতেছি। তো আসলে রিডা মাছটা আমার খুবই ভাল লাগে। এটা হচ্ছে নদীর মাছ। আমাদের শরীয়তপুরে একেবারে নদীর মাছ, টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা। কে কে রিডা মাছ পছন্দ করেন? অনেকে রিডা মাছ কী জিনিস, আইল মাছ, রিডা মাছ, এই দুইটা মাছের একদমই বিশ্বাস করবেন এলোমেলো করে ফেলে। মানে কোনটা কী মাছ এটা ফলো করে সারতে পারে না বা বলতে পারে না সঠিকভাবে। এই রিডা মাছটা আমার নাতনি অনেক পছন্দ করে। আমার নাতনিদের জন্য কিনে দিয়েছিলাম যখন ওরা চলে যায় নারায়ণগঞ্জ। রিডা মাছ, ইলিশ মাছ। তো এই মাছটা একটু মাছ ছিল, তো এই মাছটা ভাবলাম যে আজকে একটু রান্না করি। তো আমার ছেলে আবার সে খাবে না, তার জন্য আবার একটু সর্ষে ইলিশ করতেছে। আসলে একা একা ভালো লাগে না, মা ছেলে দুজনে রান্না করে কোনো রকম একটু খাচ্ছি, অল্প অল্প করে রান্না করি। আসলে অল্প রান্না আমার হাতে একদমই ওঠে না। তো দেখেন, রিডা মাছটা কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। যেটা ঘরোয়া মশলা সবগুলি দিয়েছি, এবং কি কাঁচা জিরা যেটা, সেটাও বেটে দিয়েছি। আপনারা ওইভাবে খাবেন। তো মাছটা আমি সুন্দরভাবে কষিয়ে উঠিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তারপর একটু আলুটা কষাই নেব। আলুটা কষিয়ে একটু ঢেকে দিব, তারপর সিদ্ধ হয়ে আসলে একটু টমেটো দিয়ে দিব। এখনই শীতের দিন চলে আসছে। আসলে এই শীতের দিন আসতে না আসতে শীতের যে সবজিগুলি, শাক সবজিগুলি, সেটা খেতেই ভালো লাগে। তো এখন যেমন এই আলুর সাথে টমেটো না দিলে এই মাছটা একদম মোটেই ভাল লাগবে না। টমেটোটা দিলে খুবই অসাধারণ লাগে। আর আমি তো একটু ঝাল লাভার, সবাই জানে আমি একটু ঝাল ঝাল করে খেতে পছন্দ করি, নয়তো আমার তরকারি খেয়ে একদমই তৃপ্তি হয় না, বিশ্বাস করবেন। তো দেখেন, আলুর মতো কিউট কিউট করে কেটে নিয়েছি আমি টমেটোগুলি। তো টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিব। তো দেখেন, আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আলু টমেটো। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিয়ে আবারও আমি ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রেখে যখন বলক চলে আসবে, তখন আমি মাছগুলি সুন্দরভাবে বিছিয়ে দিব। তো এখন আমি মাছগুলি সুন্দরভাবে বিছিয়ে দিব। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি আমার মতো রান্না করি। আমি আমার মায়ের রান্নাকে ফলো করতাম। আসলে ছোটোবেলা থেকে আমার রান্নার প্রতি একটা মনোযোগ ছিল। আমার রান্না করতে এত এত ভাল লাগে গাইজ, বিশ্বাস করবেন ভাই বোনেরা। আমাকে যদি কেউ সারাক্ষণ বলে তুমি রান্না করো, আমি সেটাই পারবো। আমার রান্না বান্না, ঘর গোছানো, এগুলি খুবই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে একটু রান্নার প্রতি আমার একটু নেশা ছিল। তো আসলে আমার মাকে ফলো করেছিলাম। তো দেখেন, এখানেও আমার ছেলের জন্য 4 পিস সর্ষে ইলিশ করেছি। এটাও তার রান্না হয়ে গেছে, সে সর্ষে ইলিশ দিয়ে খাবে। তো এখন আমার এই যে ঝোলটা একটু টানিয়ে ফেলছি। আসলে আলুতে ঝোলটা একটু কমে যাবে, তাই আমি এখন পরিমাণ মতো একটু জিরার গুঁড়া দিয়ে দিব। কাঁচা জিরাটাও বাটা দিয়েছি, সাথে একটু কাঁচা মরিচ একটু ফেলে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখনই হয়ে যাবে আমার রান্নাটা ঝটপট। এভাবে কে কে খেতে পছন্দ করেন, কার কার ভাল লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে গাইজ বলবেন না। আমি আবারও বলছি, সবাই আমার ভাই বোনরা, আশা করি সবাই আমার পেজটাকে ফলো দিবেন ইনশাল্লাহ। তো মাঝে মাঝে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, যা রান্না করতে পারি তাই আমার ভাই বোনদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন। আল্লাহ।